অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। এই কথাটা একটু গুরুত্ব দিয়ে আমি আপনাদের বলবো, আপনাদের শোনা লাগবে। রাজি আছেন ভাইজান? তবে এই যে মাদ্রাসার মাহফিল, আপনাদের কাছে মাদ্রাসার জন্য কোনো জোর জবরদস্তি নাই। মাদ্রাসার বাচ্চারা আপনাদের ভিতরে একটু ব্যাগ নিয়ে যাবে, যার পকেটে যা আছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা এই মাদ্রাসায় আপনারা দান করবেন। আপনারা আল্লাহর হস্তে দান করবেন। পকেটে যার টাকা আছে, আপনাদের কাছে যদি ছাত্ররা ব্যাগ নিয়ে যায়, আপনারা 1 টাকাও দিবেন না। এই ভাই ওঠেন কে? এই ভাই না, এই সময় ওটা চলবে না তো। না, এই সময় ওটা উঠলেই বোঝা যাবে যে আপনি না দেওয়া পার্টি। আপনি আমার ওয়াজের সময় ওঠেন, অসুবিধা নেই, কিন্তু এখন যে কথা বলতেছি যে 10 টাকা হোক 20 টাকা হোক যা পারেন কিঞ্চিত হলেও আপনি দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। আপনাদের কাছে ব্যাগ গেলে কারা কারা যা পারবেন তাই দিবেন। একটু হাত তোলেন তো দেখে যারা দিবেন। মাশাআল্লাহ, সব হাত উঠছে রে, তার মানে সবাই দিবে। কিন্তু ভাইজান, আমি ভাইয়ের কাছে শুনছি এখানে ছাত্র কয়টা? আবাসিক 120 জন, আবাসিক ছাত্র 120 জন। 120 জন আপনারা তো দিবেনই 10 টাকা 5 টাকা করে, আর 120 জন ছাত্রকে 120টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। এতগুলো মানুষ সিয়ালে বসে আছেন, 120টা কোরআন সবার কাছে আমি চাচ্ছি না। 120টা কোরআন শরীফ, একটা কোরআন মাত্র 500 টাকা। এটা বাকি হয় না, কোরআন বিক্রির কোনোদিন বাকি হয় না। নগদে 500 টাকা দিবেন, একটা কোরআন কেনার সব। অত দূর থেকে ওই টাকাটা তো লিয়ে আসাও কঠিন রে বাবা। এই যে এখানে একটা হাত তুলছে, এখানে একটা হাত তুলছে। তুমি কাছে আছো বাবা, তুমি একটু আসে, দাও দাও ময়না দাও, শুরু হয়ে যাক। মাশাআল্লাহ, আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবা, এটিও তো আমি হাত পাই না রে বাবা। হুজুর না, সিয়ার লেখটা আগে জানতো, আমাকে একটু হেল্প করে, এই সিয়ার লেখটা আগে জানতো। 120 জন, এতগুলো মানুষের মধ্যে 120টা কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ দান হাফিজি মাদ্রাসা একটা কোরআন দান করা। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ এতগুলো মানুষ এই বৃষ্টি ভিজা, আহারে কত কষ্ট করে তারা এসেছে, আজকে নবীর মাদ্রাসা একটা করে কোরআন শরীফ দিবেন। আর ব্যাগলা ভিতরে ঢোকে, ছাত্ররা কোথায় রে? ব্যাগলা ভিতরে ঢোকো, 10 টাকা 20 টাকা জায়গা দিবে, আর 120টা কোরআন শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেকজন বান্দা, এটা 200 টাকা, ঠিক আছে 200 টাকা, 200 টাকা এটা হলো দান। আর 500 টাকা আরেকজন দান করেছে একটা কোরআন। আল্লাহ তোমার বান্দারা নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করতেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় মাশাআল্লাহ সভাপতি সাহেব দান থেকে বঞ্চিত হলেন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ আরেকজন যুবক মানুষ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন, যাকে মুরব্বীরা উঠতে দিচ্ছে না, সব যুবকেরা দিচ্ছে। কে বাবা মুরব্বীরা? এই একটা কোরআন দান কি বুঝতেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ, দেখেন কি হারে দান করতেছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 করে দান করতেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনার ব্যাগালা ফাটি নামছে, হ্যাঁ কোথায় দেখা যায় না তো? হ্যাঁ ব্যাগের মধ্যে দেন 10 20 50 100। বাবা তোমরা টাকা না দেওয়া পর্যন্ত কাছ থেকে লড়বে না, টাকা লিবে তারপর লড়বে। অন্তত একটা চেয়ারের ভাড়া দিবেন না। কেন এ কি ক্ষতি? মাটি বসতে শুনতেন, আর চেয়ারের ভাড়া দেওয়া লাগবে না? দেন, সবাই দেন, একটু ধরে দেন। যারা 10 টাকা দিবেন 20 টাকা দেন, 20 টাকা দিবেন 40 টাকা দেন। আজকে একটু ধরেই দেন, কি করবেন ভাই? কোরআন শরীফ বাবদ 500 টাকা দান আল্লাহ তোমার বান্দারা করতেছে, আল্লাহ দানকে কবুল করেন।
আল্লাহ। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 200 টাকা কোরআন শরীফ পাওয়া যায়, এই 200 কোরআন, নুরানি কোরআন আর খালি কোরআন কয় হাজার দেন। লিল্লাহি তাকবীর। মুমিন জামাই দুপসাজিয়া থেকে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, হাসরের ময়দানে নবীর জামাই ওসমান গনির সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নবীর জামাই ওসমান গনি, ওসমান গনির ওয়াজ শোনেননি? ওসমান গনি কেমনে গনি হলো? মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা বেশি দান করে, মা বোনেদের বসার ব্যবস্থা করছেন, ওটি লোক আছে, আদায়ের লোক আছে। ও মায়েরা, মা আল্লাহর রাস্তায় দান করবেন। আমি আপনাদেরকে ফাতেমার জীবনের উপরে কিছু আর শোনাবো। মা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের উপরে ওয়াজ করতে গিয়া মা বোনদের ওয়াজ হবে, কারণ মুসলমান না হয়ে মরা যাবে না। মেয়ে মানুষ মুসলমান হয়ে মরলে কি করা লাগবে, পুরুষ মানুষ মুসলমান হয়ে মরতে গেলে কি করা লাগবে, এই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে রাখা মাদ্রাসার জন্য আদায় করতেছে। আসেন, 120টা কোরআন শরীফ আপনাদের কাছে চাই। এমন আল্লাহর বান্দা আছে একাই 10টা কোরআন শরীফ দান করতে পারে। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দিয়া ধন বোঝে মন, কাড়া নিতে কতক্ষণ, দেন সবাই দেন, সবাই দেন। আদায় শেষ হলেই আবার আলোচনা শুরু হবে, আদায় শেষ আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। দেন সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন, এই দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েরাও দান করবেন। মায়েরা যদি কোরআন শরীফ বাবদ টাকা দেন তাহলে বিশ্বস্ত লোকের হাতে পাঠিয়ে দেবেন, বিশ্বস্ত লোক, মাদ্রাসার বিশ্বস্ত লোক। টাকা নিয়ে যান, বাড়িতে না যায়, পেটের দিকে যান চলে আসে। কারণ মেয়ে মানুষের মধ্যে কতগুলো চোর আদায় করবার যায়, বুঝলেন না, ওই টাকা আউট। এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক ব্যাস লাগা দেয়া, আর মেয়েরাই মেয়ের মধ্যে আদায় করবে, সেটাই ভালো। কিন্তু মেয়েরা যদি কোরআন শরীফ দিবার চাই তাহলে বিশ্বস্ত লোকের হাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক লাইনে লাইনে ব্যাগ লে দাও, ব্যাগগুলো নিয়ে আসো তো, তোমরা কয় টাকা আদায় করলে দেখা যায়। সব ব্যাগ টেজের ওপর আনবি না, হ্যাঁ সব ব্যাগ টেজের ওপর নিয়ে আসবে। কয় ব্যাগ দিয়েছেন হুজুর, হিসাব করছেন কয় ব্যাগ, হিসাব করে দেওয়া আছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাগ না খালি দেখা যাচ্ছে, এর মধ্যে টাকা আছে। এই ব্যাগতে একটু টাকা বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। ছোট মানুষ তো। হুজুর আমার কইছে খালি ব্যাগের মধ্যে আদায় হইবে, অন্য কোনো আদায় নেই। এই ব্যাগের টাকা দিয়ে কি হবে, আপনি চেয়ারের ভাড়ায় উঠবেন না। অনেক টাকা দিচ্ছেন আপনারা, মাশাআল্লাহ, মেলা ব্যাগ, অনেক ব্যাগ। না দিলে মাদ্রাসা এরকম হয়। মাদ্রাসায় আর আগে আমি আসছিলাম 14 সালে, তখন দেখে গেছি, আজকে এসে দেখতেছি হাই চিনবারই পারতেছি না। তার মানে বোঝা গেল এলাকার মানুষেরা দানবীর। মাদ্রাসা মসজিদ দেখলে বোঝা যায় এলাকার মানুষ কেমন আল্লাহকে ভালোবাসে। তাই কথা কোন ঠিক কিনা? মসজিদও মাশাআল্লাহ, মাদ্রাসাও সুবহানাল্লাহ। হ্যাঁ, যুবকদের সম্পৃক্ত করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক আছে যেই দিকে সেটা আগে যাবে, যুবকেরা যেখানে আছে সেটা পিছার মতন না, সামনের দিকে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ব্যাগগুলো আসলেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু আমাদের